এটা হচ্ছে গরিবের রুজি অডিও ZK3002T। হেই গাইস, ওয়েলকাম আইটি নতুন ভিডিওতে। তো আমি এমপি5টি আজকে রিভিউ দিব। তো এমপি5টি আমি নিজে বানিয়েছি। তো এমপি5টাতে কী লেগেছে ওইটা ফার্স্টে দেখে নেই। তো এখানে আমি ব্যবহার করেছি ZK-PT1, উজি অডিও ZK-PT1। তো এটা কিন্তু হোম ইউজের জন্য একদম পারফেক্ট। তো আমি এটা অর্ডার দিয়েছিল ভোল্টেক ফেসবুক পেজ থেকে। তো ওদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমি এখানে একটি মোনো এমপ্লিফায়ার ব্যবহার করেছি 60 ওয়াটের ক্লাস ডি। তো এখানে আমি একটা কুলিং ফ্যান ইউজ করেছি। কুলিং ফ্যানটা ব্যবহার করার কারণ হচ্ছে যদি এমপি5টা অল্প একটু গরমও হয়, ফ্যানটা যেন এমপি5টাকে পুরোপুরি ঠান্ডা করে দিতে পারে। তো এই এমপি5টি কিন্তু একদম হাই কোয়ালিটি পারফরমেন্স আউটপুট দিতে পারে, একদম প্রফেশনাল টাইপ যেটাকে বলা হয়। তো আমরা একটা সাউন্ড টেস্ট করব। তো এমপি5টি কিন্তু আমি অনেক কম প্রাইসে তৈরি করেছি। তো এখানে যদি আমরা ফ্যানটা না লাগাতাম তাহলে এমপি5টা কিন্তু ওভারহিটে নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল। যাই হোক, এমপি5টি কিন্তু খুব একটা বেশি গরম হয় না। তাও আমি ফ্যানটা ইউজ করেছি যেন আমি এটা যেন অনেক দিন যাবত ব্যবহার করতে পারি। তো এখানে যে একটা হচ্ছে ফ্যান আর ZK-PT1-এর পাওয়ার সাপ্লাই, এখানে আমরা অনলি ডিসি 12 ভোল্ট দিব। এই জ্যাকটি দিয়ে আমাদের ফ্যান আর টোন কন্ট্রোলার চলবে। আর এই জ্যাকটি হচ্ছে আমাদের শুধু মোনো এমপ্লিফায়ারে পাওয়ার যাবে। 19 ভোল্ট থেকে 24 ভোল্ট ডিসি আমরা ইনপুট দিলে এমপ্লিফায়ারটি অন হবে। আর এই জ্যাকটা হলো ফ্যান চলবে আর আমাদের টোন কন্ট্রোলারটি ওপেন হবে। তো এমপ্লিফায়ারটি আমি কিভাবে বানিয়েছি তো এটার জন্য আমি একটা পরে ডিটেলস ভিডিও আপলোড দিব। তো এটা এমপ্লিফায়ারটা আমি বানিয়েছি। তো আপনারা যদি বানাতে চান আপনারাও বানাতে পারবেন, এবং এটা বানানো কিন্তু খুবই সহজ। এবং বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু একটা সাউন্ড টেস্ট করব। তো এখানে নয়েজের কোনো বিষয় নেই। তো চলুন একটা সাউন্ড টেস্ট করে নেওয়া যাক। 2000 years later. সাউন্ড টেস্টের জন্য আমি আমার এই বসম্যান 8 ইঞ্চি স্পিকারটি ব্যবহার করব। তো সাউন্ডটা বোঝার জন্য অবশ্যই একটা হেডফোন ইউজ করবেন, যার কারণে আপনারা সাউন্ডটা বেটার বুঝতে পারবেন।
আমি যদি এটা সাউন্ডের কথা বলতে যাই তো এটা সাউন্ড কিন্তু খুবই ক্লিয়ার, কোনো রকম একটা ফোঁটা নয়েজও নাই। আপনারা দেখেন তো এমপ্লিফায়ারটা বলতে গেলে অনেকটা প্রফেশনালি বলা যায়। তো এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটা প্রফেশনাল টাইপেরই। তো এখন আমি বলবো যে আমি এইখানে যে যে জিনিসপত্রগুলি ব্যবহার করেছি ওগুলো আমি কোথা থেকে কিনেছি এবং প্রাইস কত পড়েছে। তো এই ZKTP PT1 এটা হলো একটা টোন কন্ট্রোলার। তো এটা আমি নিয়েছি ভোল্টেক ফেসবুক পেজ থেকে। আর এখানে যে মোনো এমপ্লিফায়ারটা ইউজ করেছি আমি TPA 3118, এই এমপ্লিফায়ারটিও আমি ভোল্টেক থেকে নিয়েছি। তো ভোল্টেক ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফোন নাম্বার আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিব। আর এই ফ্যানটা আমি লোকাল ইলেকট্রনিক্স মার্কেট থেকে কিনেছি, এটার প্রাইস নিয়েছে 90 টাকা। আর মোটামুটি এই জ্যাক বা স্পিকার কানেক্টর এগুলো আমি লোকাল ইলেকট্রনিক্স মার্কেট থেকে নিয়েছি। তো আপনাদের যাদের এই এমপ্লিফায়ারটি বানানোর প্রয়োজন বা বানাবেন তো তারা এই ZKTP PT1 এটা আপনারা ভোল্টেক থেকে নেবেন, আর এই এমপ্লিফায়ারটিও আপনারা ভোল্টেক থেকে নেবেন। তো ওদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফোন নাম্বার আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিব। তো আরেকটা আমি কথা বলি, এই এমপ্লিফায়ারটা কিন্তু মোনো 60 ওয়াটের একটি এমপ্লিফায়ার, আর বসম্যান কিন্তু এটা 8 ইঞ্চি একটা স্পিকার, 1.5 ইঞ্চি ভয়েস কয়েলের। ওকে, তো এই এমপ্লিফায়ারটি দিয়ে এই স্পিকারটি আপনারা ভালো মতো সুন্দর মতো চালাতে পারবেন যদি চালাতে চান একটা বসম্যান 8 ইঞ্চি স্পিকার সিঙ্গেল। তো আপনাদের আমি বলবো এই মোনো এমপ্লিফায়ার আর এই ZKTP PT1 টোন কন্ট্রোলারটি ব্যবহার করবেন, বেস্ট পারফরমেন্স পাবেন। তো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।